যে সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো এই জুমার দিন, শুক্রবার দিন। জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? এই জন্যই যে সপ্তাহে 7টা দিনের মধ্যে এই জুমার দিনকে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনকে, এই জুমার দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটি সূরায় এই নামে নামকরণ করেছেন, সূরাতুল জুমআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো এই জুমার দিন। শুধু তাই নয়, এই জুমার দিন হলো মুসলমানদের জন্য একটা খুশির দিন, ঈদের দিন। এই জুমার দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই গুরুত্ব দিয়েছেন, নবীজি এতই গুরুত্ব প্রদান করেছেন, যার কারণে দেখা যায় যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করে দিয়ে সূরা নাজিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যেদিন জুমার দিন আসে এবং জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাকে জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, আহ্বান করা হয়, তখন তোমরা সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের দিকে তোমরা দ্রুত চলে আসতে থাকো। সুবহানাল্লাহ। এখানে জিকিরের দিকে উদ্দেশ্য হলো সালাতের দিকে, নামাজের দিকে দ্রুত আসতে থাকো। আর নামাজের দিকে দ্রুত আসার মানে এ নয় যে অপবিত্রতার সহিত তাড়াহুড়া করে ওযু করলেন, গোসল করলেন, এরকমটা না। বরং এখানে মুফাসসিরিনে কেরাম এটা ব্যাখ্যা করেছেন যে শুক্রবার দিন নামাজের আগে থেকে, সকাল থেকে নামাজের একটা প্রস্তুতি গ্রহণ করা, যে আজকে তো সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুতরাং অন্য দিন আমার যেভাবে প্রস্তুতি থাকে, আমার যেভাবে সারাদিন আমি প্রস্তুতি গ্রহণ করি নামাজের জন্য, অন্য দিনের তুলনায় আজকের দিনটাকে আমাকে প্রস্তুতিটা একটু ভালোভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ সকাল থেকে অন্য কাজগুলো কমিয়ে দিয়ে যেন আজানের সাথে সাথে বা আজানের আগে আগে যেন মসজিদে উপস্থিত হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের দিকে তোমরা সালাতের দিকে দ্রুত আসতে থাকো। ওয়াজারুল বাই', এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। যখন জুমার আজান হয়ে যায়, যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ী কাজ বন্ধ করে দিবে, যারা চাকরিজীবীর কাজ বন্ধ করে দিবে, যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনা বন্ধ করে দিবে, একমাত্র আল্লাহ পাকের জিকিরের দিকে আসতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা চাকরি ছেড়ে নামাজে আসবো, ব্যবসা ছেড়ে নামাজে আসবো, স্টুডেন্টরা পড়াশোনা ছেড়ে নামাজে আসবো, তার মানে নামাজে কি মুখ্য বিষয়? না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আবার বলে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ কায়েম করে ফেলবে, নামাজটাকে পরিসমাপ্তি ঘটাবে, এরপরে তোমরা আবার জমিনে বিচরণ করো। সুবহানাল্লাহ। ইসলাম মানে এই নয় যে সারাদিন আপনি মসজিদের কোণায় তাসবিহ নিয়ে বসে থাকবেন, কোরআন নিয়ে বসে থাকবেন, সারাদিন আপনি সালাত আদায় করবেন। বরং আপনি যদি আপনার 24টা ঘন্টাকে নেকিতে পরিণত করতে চান, তাহলে 24টা ঘন্টার যে নবীজি রুটিন দিয়েছেন, সেই রুটিন মোতাবেক যদি আপনি চলেন, তাহলে আপনার খাওয়াটা ইবাদত হয়ে যাবে, আপনার পড়াটা ইবাদত হয়ে যাবে, আপনার গোসল, আপনার ইস্তিনজা, সমস্ত কাজে আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। কিন্তু সেটা হতে হবে সুন্নাহ মোতাবেক, নবীজি যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায়, যখন জুমার আজান হয়ে যাবে, আমাদের জন্য করণীয় হবে আমরা যেন সাথে সাথে নামাজে চলে আসি। নামাজ যখন শেষ হয়ে যাবে, আবার সাথে সাথে অলসতা নিজেকে অলস না বানিয়ে সাথে সাথে জমিনের মধ্যে বিচারণ করতে হবে। ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজে চলে যাবে, চাকরিজীবীরা চাকরিতে চলে যাবে, এবং যারা অন্য কাজে ব্যস্ত সেই কাজে তারা ডুবে যাবে, তারা রিজিক তালাশ করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করতে থাকো। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো তোমরা তোমাদের রিজিককে তালাশ করতে থাকো। মসজিদ থেকে তোমরা বের হয়ে কর্মক্ষেত্রে চলে যাও, সেখান থেকে তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা হালাল রিজিকের প্রত্যাশা করতে থাকো। মোহতারাম হাজিরিন, এই জন্য জুমার দিনের এত গুরুত্ব। এই জুমার দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষভাবে দিয়েছেন, অন্যান্য উম্মতের মধ্যে এটা ছিল না। এবং বিশেষ করে
আমাদের বাংলাদেশে এই জুমার দিনটাকে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে সেই 1984 সাল থেকে। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট কে ছিল, এরশাদ না? হ্যাঁ, উনি সেই 84 সাল থেকে এটাকে সাপ্তাহিক ছুটির দিন উনি আমাদের জন্য সেটা বরাদ্দ করে গিয়েছে, এখন পর্যন্ত সেটা চলতেছে। সুতরাং মোহতারাম হাজরিন, যেহেতু আমাদের সামনে একটা সুযোগ, এই দিন অন্যান্য কাজকর্ম আমাদের কম থাকে, ব্যস্ততা থাকে না, তো এই দিনটাকে গুরুত্ব দিয়ে যেন আমরা কাজকর্ম কমিয়ে আগে আগে যেন জুমার মধ্যে আসতে পারি, এই জন্য সর্বদাই চেষ্টা করি। সুতরাং মোহতারাম হাজরিন, এই জুমার দিনে যেহেতু এত গুরুত্ব, এত প্রেক্ষাপট রয়েছে এই জুমার দিনের, এই দিনটাকে আমরা গুরুত্ব সহকারে যেন পালন করতে পারি।